ডিয়ার স্টুডেন্টস, আজকের লেকচার 4-এ আমরা তোমরা খেয়াল করো যে হচ্ছে তোমাদের যে বইটা আছে বইয়ে পেজ নাম্বার 67-এ হচ্ছে মাঝামাঝি একটা অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 2। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। ওকে, তো শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 2-এর 1 নাম্বার কোশ্চেনে আছে 6 + 2 × 4। তারপর মাঝে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে, আর রাইট সাইডে আছে 6 + 2, এটা ইনসাইডটা ব্র্যাকেটের ভিতরে আছে, × 4। তো এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেফট সাইডটা আগে ক্যালকুলেশন করে নিব, তারপর হচ্ছে ট্রু সাইড ও রাইট সাইডটা ক্যালকুলেশন করে নিব। করে নেওয়ার পর লাস্টে যে সলিউশন দুইটা বের হবে সেই সলিউশন দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে ব্ল্যাঙ্ক বক্সটা ফিল আপ করব। বুঝতে পারছ? তো শুরু করি। এখানে দেখো লেফট সাইডে আছে 6 + 2 × 4। এখন একটু খেয়াল করো বা মনে করো, সেটা হচ্ছে আমরা শিখছিলাম যখন একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে অ্যাডিশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশন একসঙ্গে থাকবে তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করে নিব। তাহলে এখানে 2কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2 × 4 হচ্ছে 8। এখন 6 আর 8 যদি হচ্ছে আমরা অ্যাড করি, অ্যাড করলে আমরা পাচ্ছি 14। তার মানে লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে 14। তারপর দেখো ট্রু সাইডে যেটা আছে 6 + 2 × 4, বাট এখানে 6 + 2টা ইনসাইড দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আছে। এখন আমরা তো জানি যে সবার আগে যদি কোনো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিতে হয়। তাহলে আমরা 6 + 2 এর কাজটা আগে করে নিব, কারণ এটা ব্র্যাকেটের ভিতরে আছে। তো 6 + 2 অ্যাড করলে কত হচ্ছে 8। 8কে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 32, অর্থাৎ রাইট সাইডের ভ্যালু বা ট্রু সাইডের ভ্যালুটা হচ্ছে 32। এখন খেয়াল করো, আমাদের লেফট সাইডের ভ্যালু হচ্ছে 14 আর ট্রু সাইডের ভ্যালু হচ্ছে 32। এখন 14 আর 32-এর মধ্যে রিলেশনটা কি? রিলেশন হচ্ছে 14 32 এর চাইতে অনেক ছোট, অর্থাৎ 14 হচ্ছে 32 চাইতে ছোট। তাহলে আমরা এটা কি করব, 14 কোন সাইনটা ইউজ করব, লেস দ্যান সাইন। দ্যাট মিনস 14 < 32। Therefore 6 + 2 × 4 ব্ল্যাঙ্ক বক্সের ভিতর কি হবে, লেস দ্যান 6 + 2 × 4। এই 6 + 2টা এখানে ব্র্যাকেটের ভিতরে আছে। আরেকটা ব্যাপার খেয়াল করো, এখানে যে হচ্ছে আমরা 3টা ফোঁটা ইউজ করছি না, এই ফোঁটা 3টা এটাও কিন্তু একটা সিম্বল। এই সিম্বলটা কি মিন করে, এই সিম্বলটা মিন করে therefore। মনে থাকবে? ওকে, এবার 2 নম্বরটাতে খেয়াল করো। 2 নম্বরটাতে আমাদের লেফট সাইডে আছে 52 - 15 + 13। লেফট সাইডে আছে 52 - 15 + 13। এখন তোমরা জানো যে হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে যদি হচ্ছে একই সঙ্গে সাবস্ট্রাকশন আর এডিশন থাকে তাহলে এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে লেফট সাইডের কাজটা আগে করে নিব। অর্থাৎ লেফট সাইডে কি আছে, 52 - 15, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমরা আগে করব, পরে হচ্ছে অ্যাডিশনের কাজটা করব। আগে আমরা সাবস্ট্রাকশনের কাজটা করব। কেন সাবস্ট্রাকশনের কাজটা করব? কারণ সাবস্ট্রাকশনটা অ্যাডিশনের লেফট সাইডে আছে। যদি অ্যাডিশনটা লেফট সাইডে থাকতে হলে আমরা আগে অ্যাডিশন করতাম, যেহেতু সাবস্ট্রাকশনটা অ্যাডিশনের লেফট সাইডে আছে তারপরে আমরা সাবস্ট্রাকশনটা আগে করব। তো দেখো 52 থেকে 15 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কত পাচ্ছি, 37। 37-এর সঙ্গে 13 অ্যাড করলে কত হয়, অ্যাড করলে পরে পাওয়া যাচ্ছে 50, অর্থাৎ লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে 50। এবার ট্রু সাইডটা খেয়াল করো, ট্রু সাইডেও সেম জিনিসটাই আছে, 52 - 15 - 13। এখানে প্রবলেমটা হচ্ছে 15 - 13 এইটা আমার ইনসাইড দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আছে। এখন আমরা জানি যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নিতে হয়। তাহলে 15 থেকে 13 সাবট্রাক্ট করলে কত হয়, 2। তাহলে 52 থেকে আবার 2 যদি সাবট্রাক্ট করি তাহলে কত হচ্ছে, 50। দ্যাট মিনস ট্রু সাইডের ভ্যালুটা হচ্ছে 50। একটু খেয়াল করো, এখানে লেফট সাইডের ভ্যালুটাও হচ্ছে 50, ট্রু সাইডের ভ্যালুটাও হচ্ছে 50। 50 তো ইকুয়াল, 50 হচ্ছে ইকুয়াল। দেয়ারফোর আমরা এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটাতে লিখতে পারি যে 52 - 15 + 13 ইকুয়াল 52 - 15 - 13। এখানে 15 - 13 এটা ইনসাইড দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আছে। Dear students, I think now it is time to give you some homework.
আচ্ছা আমরা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, দেখো তোমাদের বইয়ের যে পেজ 67 আছে তার নিচে হচ্ছে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ 4 এটা। আর তার সাথে হচ্ছে তোমরা পেজ 72-তে যাবা, 72-তে অর্থাৎ এক্সারসাইজ 6.4 থেকে যে 1 নাম্বারটা আছে 1 নাম্বারটা। আচ্ছা আমরা একটু খেয়াল করি যে হচ্ছে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে তাহলে কি দিলাম, একটু খেয়াল করো। অ্যাক্টিভিটি 4 অর্থাৎ পেজ 67-এ যেটা আছে ওখানে বলতেছে পুট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিলেশন সিম্বল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস, অর্থাৎ তোমার ব্ল্যাঙ্ক বক্সের ভিতর অ্যাপ্রোপ্রিয়েট রিলেশন সিম্বলটা বসাইতে হবে, অন্য কোনো সিম্বল বসানো যাবে না। আর তোমার হচ্ছে এক্সারসাইজ 6.4 অর্থাৎ পেজ 72-তে যে 1 নাম্বারটা আছে ওখানে বলতেছে পুট এ রিলেশন সিম্বল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস সো দ্যাট দ্য অবটেন স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ তোমাকে এমন একটা সিম্বল এই ব্ল্যাঙ্ক বক্সের মধ্যে বসাইতে হবে যাতে তোমার অবটেন স্টেটমেন্ট অর্থাৎ যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেই স্টেটমেন্টগুলো ট্রু হয়। দ্যাট মিনস তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট সিম্বলটাই বসাইতে হবে। অর্থাৎ আমরা যেটা বুঝতেছি যে অ্যাক্টিভিটি 4 আর এখানে যে এক্সারসাইজ 6.4 1 নাম্বারটা দুইটা হচ্ছে একই জিনিস, ঠিক আছে, একইভাবে করতে হবে। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। ভয় পাচ্ছ কি তোমরা? আচ্ছা ভয় পাওয়ার দরকার নাই, আমরা হচ্ছে অ্যাক্টিভিটি 4 থেকেও একটা করাই দিব আর এক্সারসাইজ 6.1 থেকেও একটা করাই দিব। ওকে, তো একটু খেয়াল করি আমরা। তো দেখো এক্সারসাইজ 4টা অর্থাৎ পেজ 67-এ যেটা আছে ওইখান থেকে আমরা করাচ্ছি, ওইটা আগে করাচ্ছি, ওটা 2 নাম্বারটা করে দিচ্ছি, 1 নাম্বারটা আমার মনে হয় তোমরা পারবা। 2 নাম্বারটাতে বলতেছে 2 নাম্বারটাতে হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের লেফট সাইডে আছে, লেফট সাইডে হচ্ছে 63 ডিভাইডেড বাই 7 মাল্টিপ্লাই বাই 5। আচ্ছা একটু খেয়াল করো, যখন তোমার হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন একসঙ্গে থাকবে তখন আমরা হচ্ছে লেফট সাইডে যেটা আছে তার কাজটা আগে করে নিব। তখন লেফট সাইডে কে আছে 63 ডিভাইডেড বাই 7 অর্থাৎ ডিভিশনটা তোমার এই যে মাল্টিপ্লিকেশনের লেফট সাইডে আছে, হ্যাঁ ডিভিশনটা মাল্টিপ্লিকেশনের লেফট সাইডে আছে, তাহলে ডিভিশনের কাজটা আগে করতে হবে। আচ্ছা আমরা একটু হচ্ছে 7-এর যে টাইম টেবিলটা আছে ওটা একটু রিকল করি, শুরুর দিকেরগুলো বলার দরকার নেই। দেখো 7 × 7 হচ্ছে 49, 7 8 হচ্ছে 56 আর 7 9 কত 63, অর্থাৎ 7-কে 9 দ্বারা মাল্টিপ্লাই করলে 63 পাওয়া যাচ্ছে। তাহলে 63-কে 7 দ্বারা ডিভিশন করলে কত পাওয়া যাবে? অবশ্যই 9 পাওয়া যাবে, তো এটা হচ্ছে 9। এখন 9-কে যদি হচ্ছে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 9 × 5 কত হচ্ছে? দেখো 9 1 9, 9 2 হচ্ছে 18, 9 3 27, 9 4 36 আর তোমার হচ্ছে তোমার 9 5 কত হচ্ছে? তাহলে 9 5 হচ্ছে 45, তো এটা হচ্ছে আমার 45, তাহলে লেফট সাইডে এটা হচ্ছে 45। এখন দেখো টু সাইডে কি আছে 63 মাল্টিপ্লাই বাই 5 ডিভাইডেড বাই কত 7। তো এখানে ডিভিশন মাল্টিপ্লিকেশন দুইটাই আছে, যেহেতু হচ্ছে মাল্টিপ্লিকেশনটা লেফট সাইডে আছে তাহলে মাল্টিপ্লিকেশনটা আগে করে নিব। তো মাল্টিপ্লিকেশনটা করি, তো দেখো 3 × 5 হচ্ছে 15-এর 5 ক্যারি করতেছি 1, তারপর হচ্ছে 6 × 5 হচ্ছে 30, 30 আর 1 হচ্ছে 31, তো 31 ডিভাইডেড বাই 7। এখন একটু খেয়াল করো, আমরা যদি 7 দ্বারা এটাকে ডিভাইড করি তাহলে ডিভাইড করলে কত হচ্ছে, এটা আমরা হচ্ছে রাফ করে নেই। তো দেখো 7 4 হচ্ছে 28, 28 31 হচ্ছে এটা ছোটো যার ফলে এটা লেখা যাচ্ছে, তাহলে এটা 31 থেকে 28 সাবট্রাক্ট করলে হচ্ছে 3, 3 এখানে হচ্ছে 5, আবার হচ্ছে 5 × 7 হচ্ছে 35, দ্যাট মিনস আমার এটাও এই ভ্যালুটাও হচ্ছে 45। সো আমার লেফট সাইড আর রাইট সাইড দুইটার ভ্যালুই কত বাবা? দুইটার ভ্যালুই হচ্ছে 45, যেহেতু দুইটার ভ্যালুই 45 যার ফলে আমাদের হচ্ছে এই ব্ল্যাঙ্কে কি বসবে? ইকুয়াল সাইনটা বসবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এবার আমরা এক্সারসাইজ 4টাতে দেখি। দেখো এক্সারসাইজ 6.4 এর যে 1 নাম্বারটা আছে ওখান থেকে আমরা 3 নাম্বারটা করে দিচ্ছি। 3 নাম্বার একটু খেয়াল করো, লেফট সাইডে আছে 343 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই আবার 7। তো এখানে দুইটা ডিভিশন আছে, তো আমরা লেফট সাইডের ডিভিশনটা আগে করব। তো 343-কে 7 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে একটু খেয়াল করো। তো 343-কে আমরা কত দ্বারা ডিভাইড করব? 343-কে আমরা 7 দ্বারা ডিভাইড করব। তো দেখো 4 7 হচ্ছে 28, সাবট্রাক্ট করলে হচ্ছে 6 6 3, তারপর 9 7 হচ্ছে 63, তো এটা হচ্ছে 49। তারপর 49-কে যদি আবার আমরা 7 দ্বারা ডিভাইড করি তাহলে 49-কে 7 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে? 7। ওকে, আবার এখানে খেয়াল করো, তোমার এখানে ডিভিশন মাল্টিপ্লিকেশন দুইটাই আছে, বাট মাল্টিপ্লিকেশনটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে, যার ফলে মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করি। তো মাল্টিপ্লিকেশনের কাজটা যদি আগে করি তাহলে কত হচ্ছে? 49, তাহলে এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এখন আমাকে 343-কে 49 দ্বারা ডিভাইড করতে হবে। একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমরা 343-কে যখন 7 দ্বারা ডিভাইড করছি তখন 49 পাইছি, তাহলে 343-কে 49 দ্বারা ডিভাইড করলে কত পাবো? 7 পাবো। তাহলে এটা হচ্ছে 7। দেখো আমার লেফট সাইড টু সাইড দুইটার ভ্যালুই হচ্ছে 7, দ্যাট মিনস ইকুয়াল, তার ফলে এখানে ইকুয়াল সাইন বসবে। থ্যাঙ্কস ডিয়ার স্টুডেন্টস, আজকে হচ্ছে আমরা তোমাদের বইয়ের পেজ 68টা হচ্ছে সলভ করে দিব। পেজ 68 যার মেইন টপিক্সটা হচ্ছে
ট্রু অর ফলস উইথ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে অ্যাক্টিভিটি 1টাতে বলতেছে দ্য ফলোয়িং আর অল ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস হুইচ ইজ ট্রু অ্যান্ড হুইচ ইজ ফলস। অর্থাৎ আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে কোন সেন্টেন্সটা ট্রু আর কোন সেন্টেন্সটা ফল ওটা বের করে দেখাইতে হবে। আচ্ছা, আমরা সলিউশনে যাচ্ছি। দেখো, এই নাম্বারটাতে আছে তোমার হচ্ছে 15 + 7 = 22। একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, যদি এটা ট্রু হয় রিলেশনটা, যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু সেন্টেন্স লিখবো, যদি ফলস হয় তাহলে ফলস সেন্টেন্স লিখবো। তো আমরা লেফট সাইডে দেখি, লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে 15 + 7, 15 + 7, 15 আর 7 প্লাস করলে বা অ্যাড করলে কত হয়, অ্যাড করলে হচ্ছে 22। আর টু সাইডে কত আছে, টু সাইডে হচ্ছে 22। এই 22 এই 22 দুইটা 22টা ইকুয়াল না, আমাদের লেফট সাইডে 22 রাইট সাইডে 22 বা টু সাইডে 22টা ইকুয়াল না। আর এখানে আমাদের যে হচ্ছে রিলেশন সিম্বলটা আছে ওটাও হচ্ছে ইকুয়াল সাইন। দেয়ারফর আমার এই সেন্টেন্সটা, এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে একটা ট্রু সেন্টেন্স। ঠিক আছে, ট্রু সেন্টেন্স। ওকে, বি নাম্বারটাতে খেয়াল করো, বি নাম্বারটাতে লেফট সাইডে আছে, বি নাম্বার যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আছে ওখানে লেফট সাইডে আছে 12 / 5, হ্যাঁ, আর রাইট সাইডে আছে 5। যদি এই রিলেশনে আর মাঝে রিলেশন সিম্বলটা হচ্ছে ইকুয়াল, যদি রিলেশনটা ইকুয়াল হয় তাহলে আমরা ট্রু সেন্টেন্স লিখবো, যদি হচ্ছে ভুল হয় তাহলে আমরা ফলস সেন্টেন্স লিখবো। ওকে, তো লেফট সাইডে আছে 12 / 5। আমরা একটু খেয়াল করি, রাফ করে নেই যে 5 দ্বারা 12কে ডিভাইড করলে কত হয়। তো দেখো 5 2 টাইমস হচ্ছে তোমার 10, আর এখানে 10 হইলে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে আমার রিমাইন্ডার হিসাবে কত থাকে, 2 থাকে। অর্থাৎ 12কে যখন আমরা 5 দ্বারা ডিভাইড করব, ডিভাইড করলে কোশ্চেন হচ্ছে আমার 2, রিমাইন্ডার হচ্ছে 2। তারপর আমার লেফট সাইডে যখন আমরা 12কে 5 দ্বারা ডিভাইড করতেছি, আমার কোশ্চেন হচ্ছে 2, রিমাইন্ডার কত হচ্ছে, রিমাইন্ডার হচ্ছে 2। আর ট্রু সাইডে কত আছে, ট্রু সাইডের ভ্যালুটা হচ্ছে 5। এখন খেয়াল করো তো, এই যে কোশ্চেন 2 রিমাইন্ডার 2 মিলে যেটা পাওয়া যাচ্ছে ওইটা কি কখনো 5-এর ইকুয়াল হবে না, কখনোই 5-এর ইকুয়াল হবে না। কিন্তু এখানে আমার রিলেশন যে সাইনটা আছে ওটা হচ্ছে ইকুয়াল সাইন, আর এই দুইটা আমার লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হচ্ছে না, কিন্তু তারপরও হচ্ছে আমার মাঝে ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে আমার এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা ভুল করে দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা ফলস সেন্টেন্স। ওকে, এখন দেখো সি নাম্বারটাতে, সি নাম্বারে আমার লেফট সাইডে আছে 6 × 3, আর রাইট সাইডে বা ট্রু সাইডে আছে 2 × 9। এখন লেফট সাইডে খেয়াল করো, 6 × 3, 6কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়, 6কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 18। আবার 2কে 9 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়, 9 2 টাইমস, এটাও হচ্ছে 18। আমার লেফট সাইড রাইট সাইড দুইটা বা টু সাইড দুইটারই ভ্যালু যেহেতু ইকুয়াল, আর মাঝে আমার যে সাইনটা দেওয়া আছে এটাও ইকুয়াল। দেখো লেফট সাইডের ভ্যালু হচ্ছে 18, আর আমার ট্রু সাইডের ভ্যালুও হচ্ছে 18। লেফট সাইডের ভ্যালু 18, ট্রু সাইডের ভ্যালু 18, এবং এদের মাঝে এই 18 আর এই 18 তো ইকুয়াল, এবং এদের মাঝেও আমার ইকুয়াল সাইনটাই আছে, যার ফলে আমার এই সেন্টেন্সটা একটা হচ্ছে ট্রু সেন্টেন্স। ওকে, আবার শেষেরটা দেখি, ডি নাম্বারটা। ডি নাম্বারে দেখো লেফট সাইডে আছে 3 × 12, রাইট সাইডে আছে 30 + 2, আর এদের মাঝে যে সাইনটা আছে এটা হচ্ছে লেস দেন সাইন। অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা এইভাবে বলতেছে যে 3 × 12 লেস দেন 30 + 2। আমরা দেখবো যে এরা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। দেখো লেফট সাইডে কি আছে, 3 × 12। একটা খেয়াল করো তো, 3কে 12 আমরা 12 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে। তো প্রথমে 12কে 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো 12 থেকে প্রথমে 2 আর 3 মাল্টিপ্লাই করি, 2 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, হাতে আমরা কোনো কিছুই ক্যারি করতেছি না। তারপর 3কে 1 দ্বারা মাল্টিপ্লাই করবো, 3কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 3, দ্যাট মিনস পুরো ভ্যালুটা হচ্ছে 36। আর টু সাইড খেয়াল করো, টু সাইড 30 + 2, 30 + 2 কত, 30 + 2 32। এখন দেখো লেফট সাইডের ভ্যালু হচ্ছে 36, রাইট সাইডের ভ্যালু হচ্ছে 32। এখন এরা বলতেছে 36 লেস দেন 32। এরা কি ঠিক বললো? 36 কি কখনো হচ্ছে 32 চাইতে ছোট হবে? 36 কি কখনোই 32 চাইতে লেস দেন হবে না, এটা কখনোই লেস দেন হবে না, যার ফলে এরা ভুল বলতেছে। যেহেতু ভুল বলতেছে, মিথ্যা বলতেছে, সো এটা একটা ফলস সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু কেয়ারফুলি খেয়াল করো, আমাদের লেকচার নাম্বার হচ্ছে 7, বাট হোমওয়ার্ক নাম্বারটা হচ্ছে 2। তোমাদের হয়তো মনে আছে যে আমরা লেকচার 5-এ একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই হোমওয়ার্কটার নাম্বার ছিল হোমওয়ার্ক 1, আর আজকের হোমওয়ার্কটার নাম্বার হচ্ছে 2, হোমওয়ার্ক নাম্বার 2। তো তোমরা হচ্ছে এই হোমওয়ার্কগুলো কেয়ারফুলি সলভ করবা, সলভ করে নিজে নিজে সলভ করে হচ্ছে তোমাদের প্যারেন্টসকে দেখাবা, তারপর যখন স্কুল খুলবা তখন তো আমাকে দেখাবেই।
ওকে, তো আজকে একটু খেয়াল দেখো যে হচ্ছে আমরা হোমওয়ার্ক 2-তে কী দিচ্ছি তোমাদেরকে। আমরা হোমওয়ার্ক 2-তে তোমাদের হচ্ছে পেজ 69 থেকে, তোমাদের বইয়ের পেজ 69 থেকে হচ্ছে উপরের দিকে যে হচ্ছে এক্সারসাইজ 1 আছে, সেই এক্সারসাইজ 1টা দিলাম। তারপর পেজ হচ্ছে 72 থেকে অর্থাৎ 6.4-এর এক্সারসাইজ থেকে যে হচ্ছে 2 নাম্বারটা আছে, একটু খেয়াল করো 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা থাকবে। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের হোমওয়ার্কে তাহলে কী কী থাকলো। একটু খেয়াল করো, আমাদের 69 পেজে যে অ্যাক্টিভিটি 1টা আছে সেখানে বলতেছে লুক অ্যাট দ্য ফলোয়িং ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস হুইচ ইজ ট্রু অ্যান্ড হুইচ ইজ ফলস। অর্থাৎ আমার কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে, এইখান থেকে কোনটা ট্রু আর কোনটা ফলস সেটা বের করতে হবে। এক্সারসাইজ 6.4 এক্সারসাইজ অর্থাৎ পেজ 72-তে যেটা আছে ওখানেও ওই অলমোস্ট একই কথাই বলতেছে ভেরিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। অর্থাৎ আমাদের যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এখান থেকে কোনটা ট্রু কোনটা ফলস এটা বের করতে হবে। তো আগের দিনের মতো আমি হচ্ছে আবার তোমাদের অ্যাক্টিভিটি 1 থেকে একটা সলভ করে দিচ্ছি, আর হচ্ছে এক্সারসাইজ 6.4 থেকেও হচ্ছে একটা সলভ করে দিচ্ছি 2 নম্বর থেকে। ওকে, তো অ্যাক্টিভিটি 4-এর হচ্ছে অ্যাক্টিভিটি 1-এর পেজ 69 থেকে অ্যাক্টিভিটি 1-এর আমি সি নাম্বারটা সলভ করে দিচ্ছি তোমাদেরকে। সি নাম্বারটা খেয়াল করো, এটার লেফট সাইডে আছে 12 মাল্টিপ্লাই 5, ট্রু সাইডে আছে 120 ডিভাইডেড বাই 2, আর এদের মাঝে আছে নট ইকুয়াল সাইন। আমাদেরকে দেখতে হবে এটা ঠিক বলতেছে নাকি ভুল বলতেছে। তো লেফট সাইডে আছে হচ্ছে 12 মাল্টিপ্লাই 5, অর্থাৎ 12কে 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা ফার্স্টে 2 আর 5 মাল্টিপ্লাই করি, 2 5 হচ্ছে মাল্টিপ্লাই করলে হচ্ছে 10, আমরা ক্যারি করতেছি 1, 5 1 মাল্টিপ্লাই করলে 5 আর 1 ক্যারি করে ওই দুটো অ্যাড করে 5 আর 1 অ্যাড করে হচ্ছে 6, অর্থাৎ 60। আর 2 সাইডে আছে 120 ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 2। তো 2 দ্বারা 120-কে ডিভাইড করতে হবে 120-কে। তো প্রথমে 12-কে ডিভাইড করি, 12-কে ডিভাইড করলে 2 টাইমস 6 আর 6 টাইম 2 হচ্ছে 12, সাবট্রাক্ট করলে থাকে 0, আর 0 টাইমস 2 হচ্ছে 0। সো এটার ডিভিশনটা হচ্ছে কত, ডিভিশন করে আমরা যেটা পাচ্ছি কোশ্চেনটা হচ্ছে 60। তো আমার 2 সাইডের ভ্যালুটা হচ্ছে 60। এটা খেয়াল করো, লেফট সাইডের ভ্যালু হচ্ছে 60 আর 2 সাইডের ভ্যালু হচ্ছে 60। এখন 60 আর 60 তো ইকুয়াল, বাট এরা কি ইকুয়াল সাইন ইউজ করছে? না, এরা ইকুয়াল সাইন ইউজ করেনি, এরা নট ইকুয়াল সাইন ইউজ করছে। অর্থাৎ এরা আমাদেরকে ভুল বলতেছে, এই দুটো ইকুয়াল হবে বাট এরা নট ইকুয়াল সাইন ইউজ করতেছে, ভুল বলতেছে, দেয়ারফর ইট ইজ এ ফলস সেন্টেন্স। ওকে, এবার এক্সারসাইজ 6.4-এর অর্থাৎ পেজ 72-তে তো তোমার 6.4 এক্সারসাইজটা আছে। আমরা আগের হোমওয়ার্কে 1 নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, আজকে 2 নাম্বারটা আমি দিচ্ছি। 2 নাম্বার থেকে আমি 3 নাম্বারটা করাই দেবো তোমাদেরকে, 2-এর 3। ঠিক আছে, এটা নাম্বারিং সিস্টেমটা একটু সমস্যা করতেছে আমাদের, এটা 2-এর সি দিলে ভালো হইতো, বাট এরা 2-এর 3 লিখছে। আচ্ছা হোক, একটু খেয়াল করো, আমাদের লেফট সাইডে আছে 32 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2, তারপর রাইট সাইডে আছে বা 2 সাইডে আছে 32 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2, বাট এখানে 4 আর 2 এই দুইটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের মধ্যে দিছে, আর এদের মাঝে যে সাইনটা ইউজ করতেছে এটা হচ্ছে নট লেস দেন সাইন। তো একটু খেয়াল করো, লেফট সাইডে হচ্ছে 32-কে 4 দ্বারা ডিভাইড করতে হবে, তারপর 4-কে এই পুরোটাকে আবার হচ্ছে 2 দ্বারা ডিভাইড করতে হবে। আমরা জানি দুইটা ডিভিশন সাইন থাকলে আমরা প্রথমে লেফট সাইডে ডিভিশনটা আগে করবো। দেখো এখানে দুইটা ডিভিশন সাইন আছে, তোমরা কোন ডিভিশনটা আগে করবো? লেফট সাইডের ডিভিশন, অর্থাৎ 32-কে 4 দ্বারা আগে ডিভাইড করতে হবে। আমরা জানি 4 টাইমস 8 বা 8 টাইমস 4 হচ্ছে 32, অর্থাৎ 4-কে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 32 হয়, তাহলে 32-কে 4 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 8, কত হবে? 8। আবার 8-কে কতটা ডিভাইড করতে হবে? 2 দ্বারা। 8-কে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? এটা তো খুবই সহজ, এটা হচ্ছে 4। আর একটু খেয়াল করো, এখানে আছে 32 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2, বাট এখানে 4 ডিভাইডেড বাই 2 এটা ব্র্যাকেটে আছে। তো এই কাজটা আমরা আগে করবো, 4-কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 2, আবার 32-কে 2 দ্বারা ডিভাইড করলে কত হবে? 32-কে হচ্ছে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হচ্ছে 16। আমরা জানি 16 টাইমস 2 ইকুয়াল টু হচ্ছে 32। তো আমাদের লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে 4 আর ট্রু সাইডের ভ্যালুটা হচ্ছে 16। লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে 4 আর ট্রু সাইডের ভ্যালুটা হচ্ছে 16। একটু খেয়াল করো তো, 4 16-এর সাইডে ছোটো না, লেস দেন, বাট এরা নট লেস দেন দিচ্ছে, যদিও এটা লেস দেন হবে বাট এরা নট লেস দেন দিচ্ছে, তার ফলে এটা একটা ফলস সেন্টেন্স।